হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটাতে তোমাদের সাথে একটা ডিসকাস করব ছোট্ট নোটিশ নিয়ে, যেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের। তো তোমরা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে যারা অ্যাপ্লাই করেছিলে এমটি মানে ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যান্ড হচ্ছে কাউন্সিলরের পোস্টের জন্য, তো তাদের জন্য একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ পাবলিশ করা হয়েছে। তো সেটা একটুখানি মন দিয়ে তোমরা দেখে নাও। তো প্রথমে হচ্ছে দেখো রেফারেন্স নাম্বার বা যেটা হচ্ছে তোমার মেমো নাম্বার, তো সেই মেমো নাম্বারটা এখানে অলরেডি মেনশন করা আছে। একটা হচ্ছে ফর কাউন্সিলর পোস্ট, যেখানে হচ্ছে তোমার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার হচ্ছে 1284, আর ডেট হচ্ছে 12/3/2024 ফর দ্য পজিশন অফ কাউন্সিলর আন্ডার NPCBVI ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, অ্যান্ড হচ্ছে আর একটা হচ্ছে 1300 এর আন্ডারে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান NVB DCP ন্যাশনাল হেলথ মিশন আন্ডারে। তো এই দুটো পোস্টের জন্য হচ্ছে যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে, তো তাদের জন্য এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ পাবলিশ করা হয়েছে। এবং এখানে কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটাও এখানে বলে দেওয়া আছে। প্রথমেই হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য আন্ডারনোটেড অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য সেম। অর্থাৎ প্রত্যেকটা যেগুলো নিচে বলা আছে সেগুলোর প্রত্যেকটার অরিজিনাল কপি অ্যান্ড তার সাথে একটা করে ফটোকপি অর্থাৎ জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করা অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে দেখো প্রথমেই আছে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট, এটা হচ্ছে কাউন্সিলরের জন্য, অ্যান্ড হচ্ছে ব্যাংক চালান কপি ফর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য। অর্থাৎ হচ্ছে যদি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে দুজনেই হচ্ছে যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা নিয়ে যাবে। যদিও এখানে কাউন্সিলরদের জন্য অনলাইনের প্রিন্ট কপি চেয়েছে আর হচ্ছে ব্যাংক চালান কপিটা চেয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য। তো আমি বলবো যদি তোমাদের কাছে দুটোই থাকে প্রেজেন্ট তাহলে দুটোই নিয়ে যেও। অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, যেটা হচ্ছে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো ডকুমেন্টস তোমার ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে নিয়ে যেতে পারো। প্রুফ অফ অ্যাড্রেস, যে কোনো একটা প্যান কার্ড হতে পারে, ভোটার হতে পারে, আধার হতে পারে, যে কোনো একটা নিয়ে যেও। আর হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, তার সাথে কাস্ট সার্টিফিকেট যদি তোমরা কেউ যদি কাস্ট OBC অথবা SC STতে অ্যাপ্লাই করেছো তাদের জন্য। আর PWD সার্টিফিকেট, যদি কেউ PWDর আন্ডারে অ্যাপ্লাই করেছো তাহলে সেই ক্ষেত্রে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতেই হচ্ছে। তার সাথে প্রত্যেকটা মার্কশিট লাগবে প্রত্যেকটা সেমিস্টার অথবা ইয়ারের, যেগুলো তোমরা হচ্ছে পাস আউট করেছো, অর্থাৎ হচ্ছে মাধ্যমিকের পর থেকে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। এমনকি তোমাদের যদি DMLT BMLT যেগুলো তোমরা সাবমিট করেছো তো সেইগুলো তো অবশ্যই নিয়ে যেতে হবে। তার সাথে কারো যদি কোনো হায়ার এডুকেশন থেকে থাকে, যেমন হচ্ছে কাউন্সিলর পোস্টের জন্য দেখো এখানে PhD অথবা MPhil, এটা বলছে উইল নট বি ইনক্লুডেড ইন দ্য এক্সপিরিয়েন্স পিরিয়ড। আচ্ছা, তো এটা এখানে বলা আছে যে PhD অথবা হচ্ছে যে MPhil যদি কারো করা থাকে তাহলে সেটা এক্সপিরিয়েন্স পিরিয়ডের সাথে অ্যাটাচ হবে না। আমার যদিও মনে নেই যে এটার যখন অ্যাডভার্টিজমেন্ট বেরিয়েছিল তখন সেখানে কি ক্রাইটেরিয়া দেওয়া ছিল, তো সেই ক্রাইটেরিয়া যা ছিল তো সেই অনুযায়ী হবে এখানে। বেশি যদি এরা যদি তোমার হায়ার এডুকেশন না চায় তাহলে সেখানে ক্ষেত্রে তোমাদের দেখানোর দরকার নেই। আর অবশ্যই একটা করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যেখানে তোমার প্রত্যেকটা জিনিস মেনশন থাকতে হবে, যেমন নেম অফ দ্য পোস্ট, এমপ্লয়িজ নেম, এমপ্লয়ার্স নেম, ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং, প্রত্যেকটা জিনিস মেনশন থাকতে হবে, তবেই কিন্তু সেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে কাউন্ট হবে। তো সেটা নিয়ে যেতে হবে। তার সাথে হচ্ছে ইনকেস হচ্ছে যদি ফিমেল ক্যান্ডিডেট যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, আর ডকুমেন্টস রিলেটেড টু দ্য গার্জিয়ান আইডেন্টিটি, অর্থাৎ সেখানে তোমার যে ভোটার কার্ড অথবা আধার কার্ড যারা নিয়ে যাচ্ছ মানে সবাই তো নিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে ওটা গার্জিয়ান আইডেন্টিটিটা ওখানেই প্রুভ হয়ে যাবে, ফাদার্স নেমটা তো ওখানেই লেখা থাকে। তো এই সব জিনিসগুলো লাগবে। আর হচ্ছে যে তোমার ডকুমেন্ট টেস্টিমোনিয়াল ডাজ নট এন্টিল দ্য ক্যান্ডিডেট টু ক্লেম অ্যাপেয়ার, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে যে ওদের যে ডিসিশন সেটাই হচ্ছে ফাইনাল, আর সেটার উপরে কোনো কেউ কিছু মানে বলতে পারবে না বা ক্লেম করতে পারবে না যে আমাকে কেন নেওয়া হয়নি। তো এটা তো নেক্সট হচ্ছে দেখো এখানে যে ভেন্যুটা দেওয়া আছে সেটা দেখে নাও। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য কাউন্সিলর, যেটা হচ্ছে তোমার এখানে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারটাও দেওয়া আছে, ডেট হচ্ছে 9/8/2024 অর্থাৎ আগস্টের 9 তারিখে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ভেন্যু দেওয়া আছে রুম নাম্বার 1, চিফ মেডিকেল অফিসার হেলথ অফিস ক্যাম্পাস, পাটপুর রোড, তামলিবাদ, বাঁকুড়া।
অ্যান্ড রিপোর্টিং টাইম হচ্ছে 10:30 AM, ঠিক আছে, সকাল 10:30 তোমরা আধ ঘন্টা আগে সেখানে পৌঁছে যেও। এবার হচ্ছে লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট আইডি, যেখানে অ্যাপ্লিকেন্ট আইডিটা এখানে দেওয়া আছে। দেখো অনেকগুলো ক্যান্ডিডেটের নাম এখানে লিস্টেড হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো এইখানে সব যাদের যাদের আইডি আছে, অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা তো জানো, তোমরা এইগুলো দেখে নিও, যার যার আছে তারা তারা কিন্তু সময় মতো পৌঁছে যাও, ঠিক আছে। এটা গেল কাউন্সিলরের ব্যাপারটা। এবারে হচ্ছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ানের ব্যাপারটা কি বলছে সেটাও একবার বলে দিই। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটা হচ্ছে যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। এটাও হচ্ছে 9/8/2024 তারিখে হচ্ছে তোমার যে ইয়েটা ডেটটা আছে সেটা তোমাদেরকে যেতে হবে 9ই আগস্ট, রুম নাম্বার 1, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ক্যাম্পাস, আর হচ্ছে পাটপুর রোড, তামলিবাদ, বাঁকুড়া। রিপোর্টিং টাইম এখানেও 10:30 দেওয়া আছে। আর এখানে দেখো নামগুলোও বলা আছে, কি কি নাম আছে। এখানে আইডি দিয়ে দেওয়া নেই, নাম দিয়ে দেওয়া আছে। যেখানে হচ্ছে শিবু ঘোষ আছে, তনুশ্রী সরকার আছে, দেবজ্যোতি মণ্ডল, সৌগত মণ্ডল, প্রণবেশ রজক, শুভম রজক, তারপরে শুভদীপ সাহা, নিবেদিতা রায়, মিলন দলুই, রিঙ্কু লোহার, রুকমণি রুইদাস, শান্তনু মণ্ডল, সৌরভ দাস, অন্তরা সাউ, আর হচ্ছে আর্নিস মণ্ডল, পিন্টু হাঁসদা, আর হচ্ছে শুভম মণ্ডল। তো এইগুলো সব নাম দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই সব ক্যান্ডিডেটগুলোর নাম এখানে দেওয়া আছে। তো তারা হচ্ছে তোমাদের যে ডেট অ্যান্ড ভেন্যু যেটা দেওয়া আছে সেই মতো সময় মতো পৌঁছে যেও। তোমাদের যে অ্যাড্রেস মানে যে ভেন্যু দিয়েছে সিএমওইচ অফিস পাটপুর, তো সেখানে আর যা যা ডকুমেন্টস বলেছে সেগুলো সব নিয়ে যাও। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হবে আর কি। আর হচ্ছে যাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে তাদের সাথে শেয়ার করে দিও। যদি এরকম লিস্টের মধ্যে কারো নাম এনলিস্টেড থেকে থাকে তাহলে তার সাথে অবশ্যই শেয়ার করো, যাতে হচ্ছে কোনো রকমভাবেই তার ডেট অফ ভেরিফিকেশনটা যেন মিস না হয়। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়।